হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি মৌরলা মাছ দিয়ে পেঁয়াজ কলির ঝাল করব। সুন্দর রেসিপি, খুব অপূর্ব সুন্দর লাগে খেতে। আজকে আমি এটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তেল গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটু হয়ে যাওয়ার পর তারপর আমি উল্টে দেব। আমার মাছ ভাজা হয়ে গেল, মাছ ভাজা তুলে রাখলাম। এরপর আমি পেঁয়াজ কলি, টমেটো, ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা আর গুঁড়ো সর্ষে গুলে রেখেছি। এরপরে আমি রান্না করব মৌরলা মাছ দিয়ে পেঁয়াজ কলি। দেখুন কিভাবে আমি রান্না করছি, অপূর্ব স্বাদ, অপূর্ব। আপনারা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর রান্না। এরপর কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি খুব বেশি তেল দিয়ে, আগে বলেছি, খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করি না। অল্প তেল মশলাতেই কিন্তু সুস্বাদু রান্না হয়। আমি এটাতে 2 চামচ তেল দিয়ে দিলাম, 2 চামচের মতো। এরপর তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে 1/2 চামচ মতো, কালো জিরে 1/2 চামচ, ছোট্ট চামচের 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল, এর মধ্যে আমি পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেল, এরপর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এইগুলো দিয়ে আর একটুখানি টমেটোটা নরম করে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, এরপর টমেটোগুলো নরম হয়ে যাবে। এরপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটাতে আমি যেহেতু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর নর্মাল গুঁড়ো লঙ্কা দেবো না। সরষে গোলাটা আমি দিয়ে দিলাম। এটা খুব সহজে ঝটপট রান্না হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, টাইম লাগবে না। অল্প স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এরপর আমি অল্প জল দেবো, বেশি জল দেবো না এটাতে। এরপর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা 2-3 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে তারপর আমি ধনেপাতা দিয়ে নামাবো।
আর একটু ওপর থেকে আমি সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম, আর এই ধনেপাতা কুচনোগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে বেশ নেড়ে চেড়ে শুকনো শুকনো, এটা শুকনো শুকনো হবে। মোরল মাছের ঝাল খুব সুন্দর এভাবে বানালে খেতে লাগে। রান্না আমার হয়ে গেল। এরপর আমি একটা প্লেটে তুলে নেব। এরপরে আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর মোরলা মাছের ঝাল খেতে লাগে। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। যে একদম মোরলা মাছগুলো মচমচে করে ভাজবেন, তারপরে এইভাবে মোরলা মাছের ঝাল বানাবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা একবার বানিয়ে দেখুন। মোরলা মাছের ঝাল আমার হয়ে গেল।